হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাজী রাসেল আপনাদের সামনে হাজির আছি নতুন আর্টিকেল নিয়ে। ফ্রেন্ড, আমার সামনে এই মুহূর্তে একটি নোভা কোম্পানি এলইডি টেলিভিশন, এর সমস্যাটি আমরা দেখে নেব। পাওয়ারটি অন করলাম, নোভা লেখা এসছে কিন্তু স্ক্রিনটা লাফাচ্ছে, আপ ডাউন করতেছে ব্যাকলাইট। তো ফ্রেন্ড, এইটা আসলে ব্যাকলাইট প্রবলেম না ইনভার্টার প্রবলেম, এটি আমরা দেখে নেব। তো চলুন আমরা এটিকে খুলে নিই এবং এটি সমস্যাটি সমাধান করি। তার আগে সমস্যাটি ভালো করে আমরা দেখে নেব। স্ক্রিনের আমার ইমেজটা ওকে আছে, এটা কোনো প্রবলেম নাই, কিন্তু পিছনে যে ফোকাসটা, এই ফোকাসটা আপ ডাউন করতেছে। তো ফ্রেন্ড, এই ধরনের সমস্যা হলে আমরা কিভাবে রিপেয়ার করব এবং আসলে এটি কোথা থেকে দেখা দরকার সেটি আমরা আজকের ভিডিওতে জানব। তো চলুন, কথা নাই, আমরা খুলে নিই এই টেলিভিশনটি এবং এর সমস্যাটির সমাধান করি। তো ফ্রেন্ড, এটির নাটগুলো খুলে নিয়েছি আমি। ব্যাকপার্টটিও খুলে নেব এবং এখানে পাওয়ার প্লাস ইনভার্টার একটা সার্কিট করা আছে এবং এইখানে একটা ইনভার্সিয়াল বোর্ড লাগানো আছে। তো ফ্রেন্ড, এইখানে আমরা প্রথমে ভালো করে, যে কোনো সার্ভিসিংয়ের নিয়ম হচ্ছে প্রথমে সমস্যা যেটাই হোক টোটাল বোর্ডটিকে আসলে ভালো করে ভেরিফাই করা দরকার। আর যেহেতু এটি লাইট সমস্যা, সেহেতু আমাকে ইনভার্টার সাইডটি ভালো করে চেক করে দেখতে হবে। তো এইখানে কোনো কম্পোনেন্ট, কোনো প্রবলেম ওইভাবে বোঝা যাচ্ছে না, একটু ভালো করে ভেরিফাই করতে হবে। এইখানে ব্যাকলাইট কানেকশান কোনো, এবং ব্যাকলাইট ওকে আছে, এইখানে ব্যাকলাইট জাম্পার আছে। তো আমরা ব্যাকলাইটের কম্পোনেন্টগুলো ভালো করে চেক করে দেখব, তারপরে ভোল্টেজ মেজারমেন্ট করব এবং এরপরে দেখব যে আমার সমস্যাটি কোথায়। তো ফ্রেন্ড, আমি এর ভিসিসি সাপ্লাই দেখে নেব। 12 ভোল্ট চেক, ভিসিসি সাপ্লাই 12 ভোল্ট প্রেজেন্ট নেই এখানে 9.5 ভোল্ট দেখাচ্ছে। আমি এটি স্ট্যান্ড বাই অবস্থায় দেখে নেব। আমি পাওয়ার অফ করলাম, এটি স্ট্যান্ড বাই অবস্থায় 12 ভোল্ট। স্ট্যান্ড বাই অবস্থায় 12 ভোল্ট, কিন্তু স্ট্যান্ড বাই থেকে রিলিজ হওয়ার পরে, অর্থাৎ এই পাওয়ার সেকশানে যদি লোড পড়ে, সেহেতু এটি ভোল্টেজ সেক্ষেত্রে ডাউন হয়ে যাচ্ছে। আর এটা পাওয়ার ফল্ট, আর একটা পাওয়ার সাপ্লাই অর্থাৎ 12 ভোল্ট সাপ্লাই দিয়েই এটা বোর্ডের সাপ্লাই ভোল্টেজে, এবং এই 12 ভোল্ট সাপ্লাইটায় ইনভার্টার ভোল্টেজ সাপ্লাই করছে, ইনভার্টারকে বুস্টিং করে ইনভার্টার ব্যাকলাইটটি জ্বালাবে। তো ফ্রেন্ড, এইখানে যেহেতু মূল 12 ভোল্টটি ডাউন হয়ে যাচ্ছে, সেহেতু আমার এই ইফেক্টটা সর্বপ্রথমে স্পষ্টভাবে দেখা দিচ্ছে ব্যাকলাইটে, কারণ ব্যাকলাইটটি হাই ভোল্টেজ তৈরি করে এবং ব্যাকলাইটের লোড বেশি টানে। তো ফ্রেন্ড, এক্ষেত্রে আমাকে এই বোর্ডটিকে ভালো করে ভেরিফাই করতে হবে কেন ভোল্টেজটি ডাউন হচ্ছে। তো এইখানে আমরা একটু দেখে নেব এর ফিল্টার ক্যাপাসিটারের পজিশনটা কেমন আছে। ফিল্টার ক্যাপাসিটার দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার, এবং এইখানে যে সাপ্লাইয়ের যে ক্যাপাসিটারটা আছে, এইখানে হালকা একটু ফোলা মনে হচ্ছে, একটু খেয়াল করলে দেখা যাবে। আসলে সব কম্পোনেন্টগুলো যে খারাপ, এগুলো কিছু সিমটম দেখে আমরা চিহ্নিত করি। তার মধ্যে ক্যাপাসিটারের খুব ভালো, অধিকাংশ ক্যাপাসিটারগুলো যখন নষ্ট হয়, ড্যামেজ হয়, তো সেই ক্ষেত্রে ক্যাপাসিটারের আকৃতি কিছু চেঞ্জ হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হালকা একটু ফুলে আছে,
আর অন্যান্য সব ঠিক আছে। তো যেহেতু এটা ফিল্টারিং ক্যাপাসিটার 12 ভোল্ট সাপ্লাইয়ের, সেহেতু আমি এই ক্যাপাসিটারটিকে চেঞ্জ করে নেব এবং তারপরে আমরা দেখব ভোল্টেজটি ড্রপ হয় কিনা এবং আমার সমস্যাটি সমাধান হয় কিনা। তো ফ্রেন্ড, আমরা ক্যাপাসিটারটি চেঞ্জ করে তারপরে আমরা শেয়ার। তো ফ্রেন্ড, এখানে আমি একটু ভালো করে লক্ষ্য করলাম এই ক্যাপাসিটারটি এক সাইডটা আসলে ভিতর থেকে বেরিয়ে এসেছে, যার কারণে লোড ক্যাপাসিটারের যে কাজটি সে করতে পারতেছে না এবং এই কারণে ভোল্টেজটি ডাউন হয়ে যাচ্ছে। তো এইখানে যে ক্যাপাসিটারের মানটা আছে এটা হচ্ছে 1500 mF 16 ভোল্ট। তো এই ক্যাপাসিটারটি আমরা চেঞ্জ করব। এখানে ক্যাপাসিটারটি আসলে পুরো খারাপ হয়ে গেছে, এইখানে আমি খুলে নিব। তো এখানে ক্যাপাসিটারটি খারাপ, আমার কাছে 1500 এমপিয়ারের এমএফডি ক্যাপাসিটার নাই, 1000 এমএফডি 16 ভোল্ট আছে। এটা এমএফডি একটু সেম হলে ভালো হতো বা হচ্ছে বেশি হলেও চলতো। তো যাই হোক, আমার কাছে এই মুহূর্তে এটা আছে এবং এটা অরিজিনাল একটি বোর্ড থেকে খুলে লাগাবো যাতে এই সমস্যাটি পরবর্তীতে না হয়। তো বন্ধুরা, আমরা এটি লাগিয়ে নিব এবং তারপরে দেখব ভোল্টেজটি ড্রপ থেকে স্বাভাবিক অবস্থায় ঠিক হলো কিনা। আমি এখানে নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে নিয়েছি এবং এরপরে আমি দেখে নেব, লাইন দিয়ে নেব। ইন্ডিকেটরটি জ্বলে গেছে। আমি প্রথমে ভিসিসি এর মূল সাপ্লাই 12 ভোল্টটি দেখে নেব। এইখানে 12 ভোল্ট ওকে। এখন আমি লোডে দেওয়ার পরে এই 12 ভোল্টটি ঠিক থাকে কিনা সেটি দেখব। আমি স্ট্যান্ড বাই থেকে রিলিজ করতেছি। স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয়ে গেছে এবং আমার মিটারে 12 ভোল্ট অ্যাকুরেট পজিশনে আছে এবং আশা করি আমার ব্যাকলাইট যে আপ ডাউন করতেছিল ভোল্টেজ লোয়ের কারণে, আসলে বুস্টিং হওয়ার পরে যে লোড পড়ে, লোডের জন্য ক্যাপাসিটারটি ফেল হয়েছিল। ক্যাপাসিটারটি যে ভোল্টেজটি ফিল্টারিং করার কাজ করতো সেটি ফেল হওয়ার কারণে এই সমস্যাটি দেখাচ্ছিল ভোল্টেজটি লো হওয়ার কারণে। তো ফ্রেন্ড, আমরা দেখে নিব সামনে ব্যাকলাইটটি আপ ডাউন আছে কিনা। এখন ব্যাকলাইটের আসলে কোনো সমস্যা ছিল না আমার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকলাইটটি এখন ক্লিয়ার। ব্যাকলাইটের যে আপ ডাউন বা লাফানো এটা ধরনের কোনো স্ক্যানার সেরকম কোনো সিমটম নাই। তো আমার কাজটি এখানে সাকসেস ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, এটি একটি খুব ইজি কাজ ছিল, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অধিকাংশ টেকনিশিয়ান ভাইয়েরাই আসলে ভালো করে কোনো কিছু লক্ষ্য না করে, সমস্যা ছোট হলেও তারা যেমন ব্যাকলাইটটি আগে চেঞ্জ করে নিল বা ব্যাকলাইট প্রবলেম বলে ওটা খুলে ফেললো, এরকম অনেকেই করার পরে ফোন করেন। সেই ক্ষেত্রে তাদের একটি মেসেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, যদি কাজটি ভালো লাগে এবং কাজটি থেকে কোনো আইডিয়া পেয়ে থাকেন আপনার কাজকে সহজতর করার জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি না করে থাকেন, আর যদি করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। বেল বাটনটি অন করে দিন নিত্য নতুন আপডেটের জন্য, আর সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।